অনুগ্রহ করে মনে রাখবেন, এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিদের সমস্ত মন্তব্য এবং মতামত একান্তই তাদের নিজস্ব। মহালয়া থেকে শুরু হয় দেবীপক্ষ। ফেব্রুয়ারির 10 তারিখ থেকে শুরু হয়েছিল পোলট্রিপক্ষ, শেষ হলো শুক্রবার 13ই ডিসেম্বর। নমস্কার, শীতঘুম কাটিয়ে ইন্ডিয়া পোলট্রি নিউজ ফিরল পোলট্রি মেলার এক গুচ্ছ ভিডিও নিয়ে। দেখতে থাকুন, নিয়মিত চোখ রাখুন আমাদের চ্যানেলে। কলকাতা ইন্টারন্যাশনাল পোলট্রি ফেয়ারের এটা 12th এডিশন, ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম পোলট্রি মেলা। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে স্টল সাজিয়ে বসেছেন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারের ঝাঁ চকচকে অঙ্গনে। সমগ্র পূর্ব ভারত থেকে আসা পোলট্রি শিল্পানুসারী মানুষের ঢল, ওপেন স্টেজে লোকনৃত্য, ধোঁয়া ওঠা মাংসের স্বাদ, সব মিলিয়ে কনভেনশন হলো কোলাহল মুখর। ইন্ডিয়া পোলট্রি নিউজের ক্যামেরা ঘুরল বিভিন্ন স্টলে, ক্যামেরা বন্দি করলো টুকরো টুকরো টাটকা টাটকা স্মৃতি। আজকের প্রথম এপিসোড। तक तो हमें मतलब 5 साल हो गए यहाँ पर आते हुए को, तो हमें यहाँ पर काफी अच्छा एक रिस्पांस मिलता है। जो ऑनलाइन वेबसाइट्स वगैरह हैं उनसे हमें इतना आउटपुट नहीं मिल पा रहा है जितना हमें यहाँ पे एक्सपो में आकर 1-to-1 इंटरेक्ट करने से आ रहा है यहाँ पर। तो हमें एक्सपोज मतलब थोड़ी प्रॉफिटेबल लगती है यहाँ पर आके कि ज्यादा लोग मिलते हैं, ज्यादा क्वेरीज उठती है, और हम फार्मर्स के पास ये 3 दिन में हम उन फार्मर्स को भी विजिट कर लेते होते हैं, हमारी सेल्स टीम जो भी हमारे साथ आती है। तो हम यहाँ पर जो ईस्टर्न साइड की हमारी मार्केट है, वहाँ पे जो यहाँ पे पोल्ट्री फार्म्स है वो भी काफी डेवलप्ड है। यहाँ पे नॉलेज बहुत डेवलप्ड है पोल्ट्री की। तो हमें ऐसे है कि हमारा भी मतलब कि जो रोल है साउथ और नॉर्थ में, वो हम ईस्टर्न में भी निभा पाए और हम अपने कस्टमर्स को एक्सप्लोर कर पाए। हमारे पास क्वेरीज बहुत आती रहती है, तो इसलिए हम जनरली कोलकाता स्पेशली आते हैं ताकि जो भी क्वेरीज आती हैं हम उनको रिलेट कर पाए। एग्जैक्ट टाउन नहीं पता, हमारी सेल्स टीम के 2-3 लोग वहाँ से हैं, और दुर्गापुर में भी हमारे पास गुड होल्ड है, हमारे 3-4 फार्म्स गुड दुर्गापुर में भी है। और इसके अलावा एक्सपोर्ट जो हम करते हैं नेपाल में, उसकी भी सेल्स टीम यहीं पर रहती है। ইস্টার্ন রিজন আর নর্থ ইস্ট রিজনে আমাদের এই পোলট্রি এক্সিবিশন প্রচণ্ড ভালো রেসপন্স করছে। আর আমি চাই এই 12 বছর না, আমাদের তো আরও বড় করে যে আছে এর পরের বছর আরও বড় করে করার ইচ্ছা আছে। কারণ আমরা যে মেশিনারি সেক্টরে কাজ করি, আমরা মেশিনারি ফিড প্লান্ট ম্যানুফ্যাকচারার, তো সমস্ত ফিড প্লান্ট ম্যানুফ্যাকচারিংয়ের যে রিকোয়ারমেন্টটা আগে আমরা করতাম, এখন এই পোলট্রি ফেয়ারে পার্টিসিপেট করে আমরা আরও ব্যবসা করতে পারছি, আরও সুন্দর করে ক্লায়েন্টদের সঙ্গে যোগাযোগ করতে পারছি। বিভিন্ন রকমের নর্থ ইস্ট রিজনে বিশেষ করে বিভিন্ন ক্লায়েন্ট, নতুন নতুন ক্লায়েন্ট আসছে, তাদের সঙ্গে কথা হচ্ছে, এবং তারা বাইরে থেকে মেশিন নিয়ে যে সার্ভিসটার অভাব ফিল করতো, সেই অভাবটা এখন তাদের অনেকটা পূর্ণ হয়ে গেছে। আমরা কলকাতার ম্যানুফ্যাকচারার, আমাদের জন্য তো অনেক বেশি সুবিধাজনক হয়েছে। আপনাদের প্রোডাক্ট সম্পর্কে একটু বলুন। আমাদের মেইনলি আমরা পোলট্রি ফিড প্লান্ট, ক্যাটল ফিড প্লান্ট আর ফিশ ফিডের যে প্লান্ট, টোটাল প্লান্টটাই ম্যানুফ্যাকচার করি। কলকাতাতে আমাদের কলকাতা বেহালায় আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট। আর ফিড রিলেটেড যে কোনো মেশিনারি বা ধরুন কোনো ধরনেরই আমাদের মেশিনারি, সেই মেশিনারি ম্যানুফ্যাকচারিং এবং ফেব্রিকেশনের ইউনিট আমাদের আছে। আমাদের নিজস্ব ইউনিটেই ম্যানুফ্যাকচারিং, ইন হাউস আমাদের ক্রেন ফেসিলিটিস আর সমস্ত কিছুই রয়েছে। তো ছোট আমরা 500 কেজিস থেকে শুরু করে 15 টন তক সমস্ত মেশিনারি ম্যানুফ্যাকচার করতে। এই ফেয়ারে থেকে কতটা মাইলেজ পাবেন মনে হচ্ছে? ওই দিনে আমার মনে হয় যে আরো আমাদের নিজেদের ব্যবসাটা আরো
দ্বিগুণ হতে চলেছে, কারণ রেসপন্স আমি গতকালকে যেটা বুঝেছি সেটা অনেক বেশি। আজকের মেন দ্বিতীয় দিনটাই আমাদের ফেয়ারের মেন দিন হয়ে থাকে। সমস্ত ক্লায়েন্টরা দ্বিতীয় দিনই ভিজিট করে, বাইরের যত ক্লায়েন্ট আছে। তো আজকে তো আরো বেশি আশা আছে, খুবই হাই এক্সপেকটেশন। নেবারিং কান্ট্রিজ গুলো যেমন বাংলাদেশ, বাংলাদেশটা এখন গতবারে যেরকম রেসপন্স ছিল এবারে সেরকম নেই, কারণ বাংলাদেশের ডিস্টারবেন্সের জন্য। কিন্তু নেপাল আছে, নেপালের ক্লায়েন্টদের সঙ্গে আমি 10 মিনিট আগেই একটা মিটিং করলাম। আর বাকি নেপালের কান্ট্রিদের সঙ্গে আগে আমাদের ভালো রিলেশন ছিল, তো হতো। এখন বাংলাদেশের জন্য একটু ইয়ে আছে, বাকি সব কান্ট্রিতে ভালো আমাদের রেসপন্স আছে। পোল্ট্রি শিল্পের এই ধরনের আরও আকর্ষণীয় ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। ধন্যবাদ।